ফেলায় দেওয়া হয়েছিল, সেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাসতেছে। এদের পরিচালনায় আমরা দেখেছি এদেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে এটা নাম বিভিন্ন ধরনের বিনোদনে ওরা লিপ্ত হয়, আর টাকা কামাই করি আমরা, আর টাকা পাচার করে ওরা। লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করেছে। এই কাজগুলো কি ভালো না খারাপ? এখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তো ভালো কাজের সহযোগিতায় থাকে। এখন তারা ক্ষমতায় যাওয়া এই সহযোগী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আমরা কি ব্যবহৃত হতে পারি? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু ঘাত প্রতিঘাতের মাধ্যমে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখেছেন ৫৩ বছর যে জুলুম, নির্যাতন, খুন খারাপি, গুম, আয়না ঘর, টাকা পাচার করা, চাঁদাবাজি, 2024-এর পরে জুলাই 5ই আগস্ট এখন আমাদের দেশকে গঠন করা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। আর লক্ষ্মীপুর, নোয়াখালী সহ এই মাটিগুলো ইসলামের জন্য ঘাঁটি। তার আজকে বাস্তব প্রমাণ হলো আপনাদের উপস্থিতিতে দেখে আমি খুশি হচ্ছি। কথা সংক্ষেপ বলছি, কথা বেশি লাভটা চওড়া না। শোনেন, এখন কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে বিদেশিদের দালালি এবং বিদেশে বিশেষ করে বলছেন তো আমাদের পাশের রাষ্ট্র সহ তাদের প্রিসক্রিপশনের জন্য আমাদেরকে আর না চলতে হয়। আমরা যেন গোলামের জিঞ্জির আর পা হাতে না লাগাই। এই জিঞ্জির থেকে মুক্তি হওয়ার একটা সুযোগ এসেছে 5ই আগস্টের পরে। আজকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, এমনকি একটা পানের আমার দোকানদার ভাই পর্যন্ত তারা পান বিক্রি করতে গেল সেখানে চাঁদা দিতে হয়। আমার কিন্তু ভালোভাবে জানা আছে, আমি সারা দেশে সফর করি। আজকে যদি এই জালেমদের থেকে, চাঁদাবাজ থেকে এবং বিদেশের তাবেদার থেকে যদি আমার দেশ, সুন্দর দেশটাকে স্মরণের দেশ তৈরি করতে হয় এবং ইসলামকে আজকে দাস হিসেবে দাঁড় করতে হয়, এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কথায় আমি বলবো, যারা দেশপ্রেমী, ইসলাম প্রেমী, মানবতা প্রেমী, আমরা সবাই একত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে, বাংলার জমিন থেকে নিক্ষেপ করে সমাজে ভালাতে হবে। এই জন্যই আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। আর নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন করে প্রয়োজন নাই। কারণ যখন ওই কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরান বই তো আবার নতুন শাড়ি। যদি আপনারা খুব ধোকা খান, দেশ আর সুন্দর হবে না, চাঁদাবাজ বন্ধ হবে না, খুনি বন্ধ হবে না, আমাদের দেশের টাকা পাচার করা বন্ধ হবে না। এই জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। আর আপনাদের সামনে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, পানীয় ভাগে, স্থলভাগে যত বিপদ, আপদ, মুসিবত আমাদের হাতের কামাই। এখন দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চান, আর এই দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ
খুনিদের থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ওই চাঁদাবাজদেরকে বাংলার জমিনের ভিতরে কবর রচনা করতে হবে। এই লক্ষ্যে 5ই আগস্ট জমিন তৈরি হয়েছে ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে। এই জন্য আপনাদের এই লক্ষ্মীপুরের 3 আসন আমাদের ক্যাপ্টেন ইব্রাহিম সাহেব চেনেন, তার হাতে আমি হাত পাকা পড়তে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দেশের মানবতার কল্যাণের জন্য আল্লাহ যেন বিজয় দান করেন। এরপরে আমাদের লক্ষ্মীপুর 4 হাফেজুর রহমাতুল্লাহি আলাইহি হুজুর জামাত, আমাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের মুরব্বী আরে সাইফুল্লাহ সাহেব হুজুর, তার হাতে হাত পাকে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ তাকে বিজয় দান করবেন ইসলাম মানুষের কল্যাণের জন্য। লক্ষ্মীপুর 2 মাওলানা হেলাল উদ্দিন হাতে হাত পাকে প্রতীক দিয়ে ওই চরমনার ছাত্র আমি উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করুন। এই জাকির হোসেন পাটোয়ারি লক্ষ্মীপুর এক রামগঞ্জ 1, আমি আপনাদের সামনে হাতে হাত পাকা দিয়ে শান্তি প্রতীক আমানত হিসাবে রেখে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সামনে শান্তির ব্যবস্থা করে দেয়। আপনারা সবাই ভালো থাকেন, আমিও দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে।